يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে এই দ্বীনি মাহফিল, দ্বীনি মজলিসে আমাদেরকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে অনেক নবীদেরকে পাঠিয়েছেন, তারা সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর 4 জন খলিফাকে তিনি নিযুক্ত করেছিলেন। সর্বপ্রথম যিনি খলিফা হয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই জানি ইসলামের যিনি দ্বিতীয় খলিফা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তার সময় এটাকে সোনালী যুগ বলা হতো। তার নীতি কেমন ছিল? জনগণের জন্য, তার সামনে কথা বলার জন্য তিনি ওপেন করে দিয়েছেন যে জনগণ তার সামনে যে কোনো বিষয়ে নালিশ বা অভিযোগ করতে পারবে। শুধু তাই নয়, তারা এমনভাবে ইনসাফ কায়েম করেছে, মানুষের বাক স্বাধীনতা দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান জামানায় আমরা সকলে বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে আজ বাক স্বাধীনতা নাই, কথা বলুন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন শাসক ছিলেন, তার প্রজা যারা ছিল তাদের সকলে তিনি খোঁজ খবর নিতেন, দেখাশোনা করতেন। এমনকি রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে যতটুকু জিনিস দেওয়া হতো ঠিক ওই জিনিসের একটু কম বেশি তিনি করতেন না, ওইটুকু নিয়েই তিনি সন্তুষ্ট থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু পিঠা তৈরি করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিঠা অনেক বেশি পছন্দ করতেন, যার কারণে তার স্ত্রী তার জন্য কিছু পিঠা তৈরি করে তার সামনে নিয়ে আসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহর মা, এই পিঠা তুমি কোথায় পেয়েছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী আমার, আপনি পিঠা খেতে অনেক বেশি পছন্দ করেন, পিঠা আপনার সব থেকে পছন্দনীয় জিনিস, আমি এটা খুব ভালো করেই জানি। যার কারণে আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে যতটুকু আটা দেওয়া হয়
প্রতিদিন এক ছটাক করে বাঁচিয়ে রেখে আপনার জন্য পিঠা তৈরি করে আপনার সামনে উপস্থিত করেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহর মা, তুমি আমার জন্য পিঠা তৈরি করেছো, আর এই পিঠা যদি আজকে আমি খাই আর আমার এলাকার জনগণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করে যে আল্লাহ, ওমরে ফারুক সে শাসক হওয়ার কারণে ভালো ভালো পিঠাপুলি খেতে পেরেছে, আর আমরা তার পূজা হওয়ার কারণে আমরা ভালো ভালো জিনিস খেতে পারি নাই, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাবদিহিতা করব? তার স্ত্রী বললেন, তাহলে আপনার সন্তানদেরকে না খাওয়ায়া দিই। ওমরে ফারুক তিনি কেমন শাসক ছিলেন, তিনি বললেন, না, এই পিঠা আমার সন্তানদেরকেও খাইতে দেওয়া হবে না, এই পিঠাগুলা তুমি আমার অঞ্চলের মধ্যে যারা গরিব অসহায় যারা রয়েছে তাদের মাঝে বিতরণ করে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তার আদর্শ কেমন ছিল, এমন আদর্শ এমন জীবন কাহিনী যদি আজকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে তাদের পাঠ্যপুস্তকের মধ্যে যদি দিয়ে দেওয়া হয়, তো আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে কোনো চান্ডারবাজি থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, পূজাদের জন্য তিনি বাক স্বাধীনতা দিয়েছিলেন। যদি কোনো অভিযোগ থেকে থাকে সেই অভিযোগটা সরাসরি তার কাছে দেওয়ার জন্য এই স্বাধীনতা তিনি দিয়েছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে একজন মানুষ লাঠি হাতে করে দাঁড়ায় গেল আর বলল, ওমর, হে আমিরুল মুমিনিন, যদি সোজাভাবে দায়িত্ব পালন করতে পারেন, যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি দায়িত্ব পালন করতে পারেন তাহলে দায়িত্ব পালন করবেন, না হলে এই লাঠি দ্বারা আপনাকে শায়েস্তা করা হবে। আল্লাহু আকবার বলেন। কেমন বাক স্বাধীনতা দিয়েছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত রাগী মেজাজের একজন মানুষ, এক ফোঁটাও তিনি রাগ দেখালেন না, বরং মিসকিন একটা হাসি দিয়ে বললেন, আমরা নামটা শুনতে পেরেছি, কিতাবের মধ্যে এসেছে ওই সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ও সাঈদ, আমার কাছে খবর এসেছে কুফা নগরীতে একজন গভর্নর প্রয়োজন। তারা আমার কাছে বলেছে একজন ভালো রাষ্ট্রনায়ক তাদের সেখানে প্রয়োজন। আমি মনে মনে নির্বাচন করেছি কুফা নগরীতে তোমাকে রাষ্ট্রপ্রধান করে পাঠাবো। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনার হাতে ধরি পায়ে ধরে বলি, আমাকে নেতা আপনি নিযুক্ত করবেন না। আমি দুনিয়ার থেকে নেতা হয়ে যেতে চাই না, আমি সাধারণ একজন আল্লাহর গোলাম হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাঈদ, তুমি কি জানো না রাষ্ট্রপ্রধান যে হবে, আমির যে হবে, তার নির্দেশ পালন করা ফরজ। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে উভয় দেন, ইখতিয়ার দেন, আমি চাইলে এটা গ্রহণ করতে পারি, চাইলে এটা প্রত্যাখ্যান করতে পারি। আমিরুল মুমিনিন বললেন, আপনার জন্য এটা ইখতিয়ার নয়, বরং আপনাকে আদেশ করছি আপনি আজকে এখান থেকে কুফা নগরীতে চলে যান। সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুফা নগরীর রাষ্ট্রপ্রধান সেখানকার আমির নিযুক্ত করা হলো। এক বছর পরে যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তার সাথীদেরকে ডাকলেন আর বললেন, গত 1 বছর আগে যাকে আমরা কুফা নগরীর রাষ্ট্রপতি হিসাবে পাঠিয়েছিলাম, সেখানে তোমরা কিছু মানুষ যাও, সাঈদ ইবনে আমির আল জুমাহিকে আমরা পাঠিয়েছিলাম, তোমরা তদন্ত করে দেখো সে জনগণের হকগুলা ভালোভাবে পালন করলো নাকি সব কিছু লুটপাট করে খেয়ে ফেললো। এমন জবাবদিহিতা করার জন্য মক্কা থেকে কুফায় মানুষ পাঠানো হলো। ওমরে ফারুক বললেন, সাথে সাথে বললেন, তোমরা ওখানে যাওয়ার পর আর একটা কাজ করবা, সেখানকার সব থেকে গরিব মানুষ যারা আছে তাদের একটা লিস্ট তৈরি করে আমার কাছে নিয়ে আসবা, যাতে করে আমি এখান থেকে জাকাতের অংশগুলো তাদের মধ্যে বন্টন করতে পারি। তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিকে কুফায় পাঠিয়ে দেওয়া হলো। সব জায়গা ঘুরে ঘুরে কিছু মানুষের একটা তদন্ত করে তালিকা নিয়ে আসা হলো, তাদের মধ্যে সবচেয়ে গরিব মানুষ কে আছে। যখন সব কিছু খোঁজ অনুসন্ধান করে মক্কায় ফিরে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামটা যখন পড়া শুরু করলেন, সর্বপ্রথম যে ব্যক্তির নাম লেখা রয়েছে নামটা হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি। প্রিয় ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখার পর তিনি জিজ্ঞাসা করলেন, এটা কোন সাঈদ? তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন, গত 1 বছর আগে যাকে আপনি কুফা নগরীর প্রধান হিসাবে আমির হিসাবে পাঠিয়েছিলেন, এটাই হচ্ছে সেই সাঈদ ইবনে আমির আল জুমাহি। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখার পর তার হৃদয়টা অনেক মলিন হয়ে গেল, তার প্রতি একটা ভালোবাসা জন্মালো। যাকে কুফা নগরীর প্রধান হিসেবে বানালাম, খোঁজ অনুসন্ধান করে দেখা যায় কুফা নগরীর মধ্যে তার মতো গরিব দ্বিতীয় আর কোনো মানুষ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নিজে এটার দৃষ্টিকোণ করব, আমি নিজে এটার তদন্ত করব। সাঈদ ইবনে আমির আল জুমাহি তার মতো গরিব নাকি কুফা নগরীর মধ্যে নাই, বরং আমি নিজে স্বচক্ষে সেটা দেখতে চাই। আমিরুল মুমিনিন রওনা হয়ে গেলেন। সর্বপ্রথম তিনি মসজিদের মধ্যে গেলেন। সেখানে কিছু মানুষ যারা রয়েছে তাদের সকলকে একত্রিত করা হলো। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে উপস্থিত করা হলো এবং সব জনগণের সামনে তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। আমিরুল মুমিনিন সামনে উপবিষ্ট থাকা যত মানুষ রয়েছে সকলের কাছে জিজ্ঞাসা করলেন, 1 বছর আগে তোমাদের পছন্দ মতো তোমাদের কথা মতো একজনকে আমি আমির যুক্ত করেছিলাম, তোমাদের কাছে আমি এখন জানতে চাই, যাকে 1 বছর আগে আমি আমির করে পাঠিয়েছি তাদের ব্যাপারে তোমাদের কাছে কোনো অভিযোগ আছে নাকি? কয়েকজন মানুষ তারা দাঁড়ায় গেল আর বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে যে আমির নিযুক্ত করেছিলেন তার ব্যাপারে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, বরং বড় বড় 4টা অভিযোগ আমাদের কাছে রয়েছে। আমিরুল মুমিনিন হতবাক হয়ে গেল। তার মতো গরিব মানুষ এই কুফা নগরীতে দ্বিতীয় আর কেউ নাই। এখন আবার শুনি তার ব্যাপারে বড় বড় 4টা অভিযোগ রয়েছে। তার আসার আগে আমিরুল মুমিনিন তিনি আসার আগে সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, আমিরুল মুমিনিন, আপনি কুফা নগরীতে আসবেন, অন্তত একটা বার আমাকে জানাইতে পারতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি এত কোনো বড় নেতা হয়ে যাই না যে তোমার কাছে আসার জন্য অগ্রিম আমাকে চিঠির মাধ্যমে জানিয়ে দিতে হবে। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে সকল মানুষের সামনে তাকে জবাবদিহিতা করা হলো। তাকে জবাব দেওয়ার জন্য বলা হলো। রাষ্ট্রপ্রধান যাকে বানানো হয়েছে, আমির যাকে নিযুক্ত করা হয়েছে, তার ব্যাপারে অভিযোগগুলো আমিরুল মুমিনিন শুনছেন।
প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের যুগে এমন ছিল, তাদেরকে মানুষের সামনে ওপেন ভাবে জিজ্ঞাসা করা হতো তাদের ব্যাপারে কোনো অভিযোগ আছে নাকি। কিন্তু বর্তমান জামানায় আমরা এমন একটা জামানার মধ্যে রয়েছি, এত বড় কথা বলবে তো দূরের কথা, তার সামনে সোজা হয়ে দাঁড়াবে আর একটা কথা বলবে এমন সাহস দুনিয়ার মধ্যে কারো নাই। আমাদের দেশে সামান্য একজন যদি কাউন্সিলর তো দূরের কথা, তার থেকে যদি নিম্ন স্তরে কোনো মানুষকে এভাবে বলা হয় যে আপনি ঠিকঠাক সোজা মতো চলেন, এটা বলার সাহস কারো আছে? জোরে বলুন, আছে? নাই। তখন বলবে, বেটা আমার পাওয়ার কত জানিস, আমি এক ফোনে প্রশাসনের মাধ্যমে তোকে একদম হাস্তা নাস্তা করে ফেলতে পারি। ঠিক কিনা জোরে বলেন? সাঈদ ইবনে আমির আল জুমাহিকে মানুষের সামনে জিজ্ঞাসাবাদ করা হলো। তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি অনেক কান্দা শুরু করে দিলেন। বললেন, আমিরুল মুমিনিন, আমার সামনে যে অভিযোগগুলো তারা দায়ের করেছে, যে অভিযোগের কথা তারা বলছে, 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন আমার অফিসে আসতে কিছু সময় দেরি হয়ে যায়। তার কারণ হলো আমার স্ত্রী অনেক অসুস্থ একজন মানুষ, সে পিঠা তৈরি করতে পারে না, সে অন্য কোনো কাজ করতে পারে না। আর আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে যতটুকু দেওয়া হয়, যা কিছু দেওয়া হয়, এ দ্বারা আমি একটা কাজের মানুষ রাখবো সে সামর্থ্য আমার নাই। এজন্য আমি একটু এই জন্য অফিসে আসতে আমার একটু দেরি হয়ে যায়, একটু লেট হয়ে যায়। 2 নম্বর একটা প্রশ্ন, যে প্রতিদিন আমি ঠিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করি, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমি বাড়িতে চলে যাই, প্রজাদের সাথে আর দেখা করি না। এর একটা কারণ হলো আমি আল্লাহর কসম করে বলি আমি জীবনে এটা প্রকাশ করতে চাই নাই, কিন্তু আজকে আমাকে আসামের কাঠ গড়ায় দাঁড় করানো হয়েছে, যার কারণে আজকে আমাকে বলতেই হবে। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পূজাদের সকলের আমি সময় দিই। আর আমার রব আমাকে সৃষ্টি করেছেন, কুল মাখলুকাতকে সৃষ্টি করেছেন, গোটা বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, সেই রবের জন্য বাকি অংশটুকু আমি রাতের বেলা পার করে দেই। সম্মানিত উপস্থিতি, আজকে এই সমস্ত ঘটনাগুলো যদি আমাদের সমাজের মানুষ ভালোভাবে পড়ানো হতো, যদি এইগুলা গাইডলাইন হিসাবে কেউ ব্যবহার করত, বাংলাদেশের মধ্যে কোনো চাঁদাবাজ থাকতে পারতো না। কথা বলুন, ঠিক কিনা? এই সমস্ত কাহিনীগুলা যদি আমার দেশের কোনো রাষ্ট্রপ্রধানদেরকে এমন করা হতো, চুরি করলে তাদের হাত কেটে দেওয়া হবে, জিনা করলে তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হবে, এই সমস্ত কাজগুলো যদি প্রকাশ্যভাবে করা হতো, তাহলে আমার বাংলাদেশ স্বর্ণের দেশে রূপান্তর হয়ে যেত। কথা বলুন, ঠিক কিনা? Muslim Times 24. Enjoy the Holy Quran.